আমি সেই নবাব। মুর্শিদাবাদের সত্য ইতিহাস দেখতে পাবেন ইউটিউব লিংকে খানান এনজেপি, সঙ্গে থাকবেন। ভাগীরথী নদীর জল এই কার্জন ব্রিজ হয়ে যেত মতিঝিলে। মতিঝিলের পূর্ব পাড়ে রাধা মাধব মন্দির। ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ। ভিডিওতে দেখতে পাচ্ছেন ফেলে যাওয়া ব্রিটিশদের ইতিহাস এই কার্জন ব্রিজ। গাড়িগুলো চলছে বহরমপুরমুখী। সাদা যে গাড়িটি গেল, গাড়িগুলো চলছে লালবাগমুখী, অর্থাৎ লালবাগ ও বহরমপুর দুই শহরের বর্ডার এই কার্জন ব্রিজ। এই কার্জন ব্রিজের পূর্ব দিকে ভাগীরথী গঙ্গা। ওই ভাগীরথী গঙ্গা হতে জল এই ব্রিজ হয়ে দেখুন চলে যাচ্ছে ওই পাতালেশ্বর মন্দিরের ঘেঁষে। ওই যে জলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, ওই জলের ট্যাঙ্কির দক্ষিণ দিকে পাতালেশ্বর মন্দির ও উত্তর দিকে মতিঝিল রাধা মাধব মন্দির। সেইখানে গেলে দেখতে পাবেন ক্যানেল জল যাচ্ছে, অর্থাৎ মতিঝিলের সঙ্গে জলের যে সংযোগ, মতিঝিল হয়ে বাঁশবাড়ি ঝিল আইসবাগ হয়ে, দেখুন ওই ছবিগুলো আপনাদের দেখাবো আগামী দিন। যে বা যারা এই জেলার বাসিন্দা, খাস করে এই ভিডিওটি তাদের নক্ষ দর্পণ। আমার বলার বিষয় হলো, পাতালেশ্বর মন্দির সেই নবাবী আমলের, এই কার্জন ব্রিজ নবাবী আমলের। তবে নবাবী আমলের ছবির সঙ্গে বর্তমান কার্জন ব্রিজের কিছু পরিবর্তন ঘটেছে। এইটা নৌ চলাচলের ঘাটও ছিল বটে। এইখানেই ছিল এই যে গাছগুলো দেখছেন, ফরাসিদের কুটির, ফরাসডাঙ্গা। আপনারা ফরাসডাঙ্গা সম্পর্কে জানেন। ফরাসিদের নৌকো এইটা দিয়ে ক্যানেল হয়ে পাতালেশ্বর মন্দির হয়ে এমনকি আপনার মতিঝিল পর্যন্ত নৌবাহিনী যাতায়াত করত। নৌপথ ছিল, সে কথা নবাব আমলির ঘটনা। কিছু পরিবর্তন এনেছে ব্রিটিশ। ছিল এটি জলসুড়ঙ্গ পথ। এই পথ দিয়ে যাতায়াত হতো। নবাব যাতায়াত করেছে, নবাবের বংশধর সাক্ষী হয়ে রবে, আজও সাক্ষী হয়ে আছে। দেখুন পাতালেশ্বর মন্দির, রাধা মাধব মন্দির, এই মন্দিরগুলো সাক্ষ্য দেয়। কারণ এই সুড়ঙ্গ পথের সঙ্গে সেই মন্দিরেরও সম্পর্ক ছিল। ওই জলের ট্যাঙ্ক বরাবর এই এলাকাটিকে সন্ন্যাসীডাঙ্গা বলা হয়। ওই ট্যাঙ্কের পূর্ব দিকে চুনাখালী এবং উত্তর পূর্ব কোণে আইসবাগ। আশা করি আপনারা পরিদর্শন করলেই বাস্তব ছবি সেই আমলের আজও যেন সাক্ষ্য দিচ্ছে প্রকৃতির মানচিত্রে। আমার বলার বিষয় হলো, মুর্শিদাবাদে নবাবী আমলে যে সমস্ত মন্দিরগুলো ঐতিহাসিক ছিল, আজও তাহা অক্ষত আছে। এই অক্ষত মন্দিরগুলোই বলে যাচ্ছে সত্য ইতিহাস। নবাব কখনোই ধর্মবিদ্বেষী কার্যকলাপ করে যায়নি। যদি করে থাকতো তবে এই সৌধগুলো আজও উজ্জ্বল নক্ষত্রের মতো মুর্শিদাবাদ জেলার মাটিতে মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে থাকতো না। আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের বার্তা দিতে চাই, মুর্শিদাবাদ জেলার মাটি সম্প্রীতির কারিগর। দেশের উন্নয়নের জন্য এই জেলার মানুষ কখনোই পিছু পা হটেনি। তবে মাঝে মধ্যেই চক্রান্ত চালিয়েছিল সেই দিন
ব্রিটিশ সাম্প্রদায়িক দাঙ্গায়। আজও দেখুন রাধা মাধব নৃত্য করে মতিঝিলের পূর্ব পাড়ে। এই মতিঝিল পূর্ব পাড়ে এই রাধা মাধব মন্দির আপনাদের ভিডিওটি দেখাচ্ছি। এখান থেকে যদি কার্জন ব্রিজকে আপনারা লক্ষ্য করেন দাঁড়িয়ে, তাহলে দেখবেন মন্দিরের পশ্চিম দক্ষিণ কোণে কার্জন ব্রিজ। এই ভিডিওটি দেখছেন মতিঝিল মসজিদ, আজও সেই একই গরিমায় দাঁড়িয়ে আছে নবাবী আমল হতে। এই সৌধগুলো কি বলে না সত্য ইতিহাস, যে বা যারা ব্রিটিশদের ছেড়ে যাওয়া বিভ্রান্তিকর ইতিহাস আজও আগলিয়ে চলেছে, তারা কখনোই দেশের জন্য মঙ্গলকামী নয়, তারা কখনোই দেশের জন্য মঙ্গলকামী নয়। তিনারা নিজ নিজ মতলবে, নিজ নিজ স্বার্থসিদ্ধির জন্য ধর্ম নিয়ে শুধু করছে খেলা খেলা, ধর্ম নিয়ে শুধু করছে খেলা খেলা। বন্ধ হোক ধর্ম নিয়ে খেলা খেলা। আমি সেই নবাব।